আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা ভুল করেছি। এখন দেখা যাচ্ছে আপনারা দেখেন এটাকে শুদ্ধ করতে পারেন কিনা। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। দেশের স্বাধীনতা সংগ্রাম হলেও পাকিস্তানিরা সারেন্ডার করতে, সেখানে সব কিছু শেষ। এই মুহূর্তে যারা ক্ষমতায়, যারা এই মাটিতে ছিল, তারাই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। পাকিস্তানিরা আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে তাদের কোনো লাভ নাই, ভারতীয়রা আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করলে তাদের লাভ হয়েছে। এবং এই জন্য গত কত বছর, আমরা এখন 54 বছর আমাদেরকে তারা এক ধরনের গোলাম করে রাখছে, আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। সেই দিন ঢাকা শহরে কোনো পাকিস্তানি সৈন্য ছিল না, ভারতীয় সৈন্যরা ছিল, রয়ের এজেন্টরা ছিল। তারাই আমাদের বুদ্ধিজীবীদেরকে বাইসা দেখে হত্যা করেছে। এবং এর দোষ দেওয়া হয়েছে আল বদর আসাম। তখন আল বদর আসাম কোথায় ছিল, কয়জন ছিল, বাইর করেন কারা ছিল? তারা পরবর্তী ক্ষমতায় তারা ছিল 5 বছর। তারা কেন আল বদর আসামকে ধরে নাই? আপনারা যে সমস্ত জিনিস বয়ান করেন, এগুলো এই বয়ানের কোনো অর্থহীন। এই দেশে আবার নতুন করে তারা হুজুর ভয় দেখাইয়া আবার আমাদেরকে ওই গোলামি থেকে আবার গোলাম বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। 1969 70 সালে নির্বাচনে জামাতের নমিনি ছিল 2 জন আর 3 জন, আর আওয়ামী লীগের ছিল সবাই এবং মুসলিম লীগের ছিল 4 জন। তো তাহলে এখানে জামাত 2 জন লইয়া সারা বাংলাদেশের মধ্যে সবকিছু করি পালাই দিল। এই বেটারা কি করছে তখন? এরা কি ইন্ডিয়াতে ফালাইছিল? তো ওরা কিছুই করলো না। এই 2-3 জনের সব দখল করে, সব মারি পালাই দিল, সব লুট করে পালাই দিল। 5ই আগস্টের যে বিপ্লবটা হলো, সেখানে জামাতের ভূমিকা জানেন। তার পরবর্তী অবস্থা আজকে জামাতের মধ্যে দেখেন, আপনার জামাতের কোনো কর্মী একে অপরের সাথে, কোন দল একে অপরকে হত্যা করে তো দূরের কথা, কোনো প্রকারের সংঘর্ষ তো দূরের কথা, জামাতে একে অপরকে খারাপ কথা বলেছে কিনা দেখেন। সেই জায়গায় আপনি মূল্যায়ন করতে যান অন্যান্য দলের ক্ষেত্রে, আমি নাম বলছি না, বড় দলগুলো যারা আপনার জামাতের বিরুদ্ধে কথা বলতে যাচ্ছে, তাদের নিজেদের হাতে খুন 200-র উপরে। এই মানুষগুলি যাদের দেশপ্রেম নাই, যারা নিজেদের প্রয়োজনে, স্বার্থের প্রয়োজনে, চাঁদাবাজির প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে যারা নিজেদেরকে হত্যা করতে পারে, তাদের কাছ থেকে নীতি কথা আসলে গ্রহণযোগ্য না।